লোন নিয়েছে, কেউ গাড়ির লোন নিয়েছে, কেউ বাড়ির লোন দিয়েছে, কারো বৃদ্ধ বাবা মা আছে, কারো ছেলে মেয়েরা আছে। তাই মানবিকতার স্বার্থে দেশে যদি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা যে কোনো কোর্ট যদি না থাকতো, ঠিক আছে, তাহলে কি হতো আসলে আপনারা একবার চিন্তা করে দেখুন। তাহলে ইচ্ছামতো কিন্তু যে কোনো লোক, যে কোনো বড় ব্যক্তি কিন্তু মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা আদার্স বড় বড় ব্যক্তি নিজের ইচ্ছামতো কিন্তু কাজ করতো। ঠিক আছে, আশা করি আপনারা বুঝে গেছেন ব্যাপারটি আমি কি বলতে চেয়েছি। ঠিক আছে, তো ইচ্ছামতো কিন্তু মুখ্যমন্ত্রী কাজ করছেন, কিন্তু ইচ্ছামতো কাজ করলে কি হবে? দেশে তো আইন রয়েছে নাকি? তো অবশ্যই বন্ধুরা নিজের ইচ্ছামতো কাজ করছে, এই হচ্ছে ব্যাপার। দেশে আইন কানুন যদি না থাকতো না, তাহলে অবস্থা কি হতো সেটা আমরা আশা করি সকলেই জানি। চোরদের বাঁচাতে উনি এত কিছু করছেন। খেলা তো আগে থেকেই শুরু হয়েছে, তো খেলা কিন্তু এখনও চলছে। গতকাল কিন্তু বিশাল বড় একটা ব্রেকিং আপডেট, ঠিক আছে, তো দুটো কিন্তু ব্রেকিং আপডেট। গতকালে কিন্তু দুটো বড় কেস হলো রাজ্যে, আশা করি বন্ধুরা বিশাল বড় ব্রেকিং। ঠিক আছে, তা কেন রাজ্যের তরফে ভাতা দেওয়া হচ্ছে শিক্ষাকর্মীদের, চ্যালেঞ্জ করে ফের মামলা হাইকোর্ট। প্রশ্ন, বাকিরা কেন বঞ্চিত? আশা করি আপনারা সকলে জানেন, কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী চাকরি হারা, অ্যাকচুয়ালি যে যাদের চাকরি গেছে অলরেডি 26,000 প্যানেলে, তো তাদের 25,000 টাকা গ্রুপ সি এবং 20,000 টাকা গ্রুপ ডি চাকরি হারাদের দেওয়া হবে পার মান্থলি ভাতা। ঠিক আছে, এই যে ভাতা দেওয়া হচ্ছে, কিসের ভিত্তিতে ভাতা দেওয়া হচ্ছে তার জন্য কিন্তু মামলা করার কথা ছিল। কিছুদিন আগে আপনারা শুনছিলেন ফিরদৌস শামীম স্যার এবং শরণ স্যার কিন্তু বলেছিলেন যে এই বিষয়ে কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ করা হবে কোর্টে। তো সেই মতো কিন্তু বন্ধুরা গতকালকে মামলা করা হয়েছে। এবং আরেকটা রয়েছে আপনাদের 20,000 যেটা প্যানেল, আশা করি আপনারা জানেন বাতিল করেছে সুপ্রিম কোর্ট এবং নির্দেশও দিয়েছে যে ওএমআর সিট যেটা রয়েছে ওএমআর সিট প্রকাশ করতে হবে এবং আপনাদের বেতন বন্ধ করতে হবে। আরও মোটামুটি কিন্তু রুলস ছিল, তো সেটা কিন্তু কার্যকর করা হয়নি। যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ সেটা কিন্তু মান্যতা দেয়নি রাজ্য সরকার। তো বন্ধুরা আবার কিন্তু কেস হয়ে গেছে। আসলে বন্ধুরা বিশাল বড় ব্রেকিং আপডেট। তো গতকাল কিন্তু দুটি বড় বড় কেস হয়েছে। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের রাজ্যের তরফে ভাতা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ফের মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। রবীন্দ্রনাথ ঘোষ, শিশির বিশ্বাস সহ কয়েকজন বঞ্চিত চাকরিপ্রার্থী মামলা করেছেন। তাদের দাবি, যদি ভাতা দিতেই হয় তাহলে ওই বছরের সব আবেদনকারী চাকরিপ্রার্থীকে ভাতা দেওয়া হোক, অন্যথা রাজ্যের ওই সিদ্ধান্ত বাতিল করা হোক। আগামী 9 জুনের পর ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। তো আসলে বন্ধুরা ভাতা কেন শুধু ওরাই পাবে, যারা চাকরি হারা রয়েছেন তারা শুধু কেন ভাতা পাবে? তো চাকরি হারা যে আপনারা রয়েছেন, যে সুপ্রিম কোর্টের সেটার নির্দেশ দেওয়া হয়েছিল, কারণ প্যানেলে প্রচুর দুর্নীতি হয়েছিল, প্যানেলে প্রচুর জলগোলা ছিল এবং দুর্নীতি করে অনেকেই চাকরি পেয়েছেন, বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের। ঠিক আছে, তো চাকরি হারা প্রার্থীদের আপনি ভাতা দিচ্ছেন, ঠিক আছে, এখানে দুর্নীতি করে তারা চাকরি পেয়েছে, কিন্তু আমরা কি হলাম? আমরা যে আবেদন করেছিলাম এবং অনেক প্রার্থী কিন্তু 2016 সালের প্যানেলে কিন্তু ওয়েটিংয়ে রয়েছে, তারা কি দোষ করলো? ঠিক আছে, তো দিলে সবাইকে দিতে হবে, নাহলে যেটা সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার সেটা বাতিল করতে হবে, পরিষ্কার কথা। প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের 26-এর চাকরি বাতিল মামলা নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের বেতন দিতে বলেছে সুপ্রিম কোর্ট। ডিসেম্বর পর্যন্ত বেতন পাবেন তারা, কিন্তু চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। এই অবস্থায় তাদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা যথাক্রমে মাসিক 25,000 এবং গ্রুপ ডি কর্মীরা 20,000 টাকা করে ভাতা পাবেন। সেই মতো গত মাসে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করে রাজ্য ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ তাদের দাবি, কেন শুধু চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়া হবে? এদের মধ্যে অযোগ্য অ্যাটেন্ডেন্টরাও রয়েছেন, অথচ যারা অপেক্ষমান তালিকায় ওয়েটিং লিস্টে রয়েছেন, দুর্নীতির কারণে যারা চাকরি পাননি, কেন ভাতা পাবেন না? এটাই কিন্তু সবারই প্রশ্ন। এই বিষয়ে কিন্তু মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, ভাতা দিতে হলে সবাইকে দেওয়া দরকার, তাতে নির্দিষ্ট করে কারো অধিকার থাকতে পারে না। এদের মধ্যে অনেকে দুর্নীতি করে চাকরি পেয়েছেন, এরা যে অযোগ্য নন তা কী করে বলা যায়? পুরো প্যানেলটাই আদালতের নির্দেশে বাতিল হয়েছে, তাদেরকেই আবার ভাতা দেওয়া হয় কী করে? অথচ যারা বঞ্চিত, দুর্নীতি না হলে যারা চাকরি পেতে পারতেন তাদের ভাতা দেওয়া হবে না কেন? প্রসঙ্গত, চলতি বছরে এপ্রিলের গোড়ায় এসএসসি 26-এর শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে চলতি বছর 31 ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগের নির্দেশ দেওয়া হয় রাজ্যকে। তারপর থেকেই আন্দোলন নেমেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। যদি আপনারা বন্ধুরা আশা করি সকলেই জানেন যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি যে প্রকাশিত করা হয়েছে, তো সেটার বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে যে অনেক রুলস কিন্তু অবৈধ। ঠিক আছে, যে আপনাদের যেটা মেরিট লিস্টের নাম্বার রয়েছে, সেটা নাম্বারে কিন্তু প্রচুর অবৈধ নাম্বার দেওয়া হয়েছে। এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার দেওয়া হবে, যেটা আপনাদের চাকরি হারাটা বিশেষ করে সুযোগ পাবেন। ঠিক আছে, যারা চাকরি করেননি, ফ্রেশার যারা ক্যান্ডিডেটস রয়েছেন, যারা বঞ্চিত ওয়েটিং লিস্ট রয়েছেন, তো
তো তারা কিন্তু কোনো রকম সুবিধা পাবেন না। যারা চাকরি হারা ওরাই কিন্তু সুবিধা পাবে। আসলে বন্ধুরা এটা কিন্তু চাকরি হারাদের জন্য একটা বিশেষ করে সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। তো আসলে তো কেস করা হয়েছে, আশা করি আপনারা জানেন। তিনি যারা আপাতত গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের প্রতি মাসে 25,000, গ্রুপ ডি কে 20,000 টাকা কিন্তু দেওয়া হবে। রাজ্য সরকার সেটা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল। রাজ্যের যুক্তি সরকার চাকরি প্রার্থীদের প্রতি সংবেদনশীল, চাকরি চলে যাওয়ায় তাদের পরিবারের উপর প্রভাব পড়বে, তাই গোটা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাতা হিসাবে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে বন্ধুরা, সুপ্রিম কোর্টের বিধি না মেনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এবার 4 শিক্ষা অধিকর্তাকে আদালত অবমাননা নোটিশ পাঠানো হলো। স্কুল শিক্ষা দপ্তরের সচিব, কমিশনার, এসএসসি চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এক আইনজীবী তাদের নোটিশ পাঠিয়েছেন বলে খবর। তারা ইচ্ছাকৃতভাবে শীর্ষ আদালতের নির্দেশ অবমাননা করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অবমাননা করা হয়েছে। নির্দেশানুসারে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি, ওএমআর সিট প্রকাশ করা হয়নি, যোগ্যতার পাশাপাশি অযোগ্যদেরও নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি 2025 সালের বিধি অনুযায়ী অভিজ্ঞতায় বাড়তি নম্বর পাবেন পরীক্ষার্থীরা, তাও সুপ্রিম নির্দেশের অবমাননা। ফলে সামগ্রিকভাবে নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু বিধিভঙ্গ করা হয়েছে। নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম নির্দেশ মানা হয়নি। এসএসসি নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলো। আগামী 5 জুন পার্থক্য পদের বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে। নতুন এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে মামলাকারী লুবানা পারভিনের দাবি, 44,000 নিয়োগের বিজ্ঞপ্তি যে রুলস প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণভাবে অবৈধ। বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলে তার দাবি। এরই মধ্যে আদালত অবমাননা নোটিশ পাঠানো হলো। এসএসসি নতুন পরীক্ষার পদ্ধতির বিরুদ্ধে মামলা প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, নতুন পরীক্ষা ব্যবস্থা এসএসসি 16 প্যানেলের যারা ওয়েটিং, যাদের বঞ্চিত করে দুর্নীতির মাধ্যমে নিয়োগ হলো, তারা যদি বিশেষ সুযোগ সুবিধা না পায় তাহলে তাদের প্রতি অবিচার হবে। দীর্ঘদিন রাস্তায় পড়ে থেকে দুর্নীতির বিরুদ্ধে যোগ্য বঞ্চিত নিয়োগের দাবিতে যে আন্দোলন করলো তারা কী পেল? আমরা পুনরায় দাবি করছি, নতুন করে পরীক্ষা নয়, রিপ্যানেল করে অযোগ্যদের বাতিল করে যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মী এবং বঞ্চিত যোগ্য ওয়েটিংদের নিয়োগ দিয়ে এই প্যানেল বাঁচানোর জন্য রাজ্য সরকার সর্বত্রভাবে উদ্যোগ গ্রহণ করুক। কিন্তু রাজ্য সরকার সেই রাস্তায় না গেলে কেবল অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে, এর ফলে কেউ রক্ষা পাবে না। তো বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পারলেন। তো মামলা কিন্তু দায়ের করা হয়েছে গতকালই। আসলে বন্ধুরা, বিশাল বড় ব্রেকিং আপডেট। 2টো মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ কেন মানা হয়নি, এবং এদিকে আপনাদের মুখ্যমন্ত্রী যেটা সিদ্ধান্ত নিয়েছিল যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া হবে, তো সেই ভাতার বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। তো আসলে বন্ধুরা, বিশাল বড় ব্রেকিং আপডেট। রাজ্য সরকার ইচ্ছা মতো কাজ করছে কিন্তু, ঠিক আছে।